হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তোমরা দেখছো আমাদের চ্যানেল কাপল টাইম। আমি হচ্ছে শুভজিৎ। তো চলে এসেছি আজকে একটা ধামাকেদার কন্টেন্ট নিয়ে। তো তোমরা এতক্ষণে হয়তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো আজকের কন্টেন্ট হচ্ছে ডিফারেন্স বিটুইন কাশ্মীর উইলো ক্রিকেট ব্যাট অ্যান্ড ইংলিশ উইলো ক্রিকেট ব্যাট। তো আমি যতদূর জানি বাংলাতে কিন্তু এইটা নিয়ে এই কন্টেন্টের ওপর খুব একটা ভিডিও কিন্তু নেই, বা যদিও বা থাকে আমাদের নজরে আসেনি। তো হেয়ার উই আর। তো অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা রয়েছে যারা কিন্তু পারসিউ করতে চায় ক্রিকেটকে অ্যাজ আ কেরিয়ার হিসাবে। এটা ছাড়াও অনেকের মনে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন থাকে যে কোন ব্যাটটা নেব, কোনটার কি কি ফ্যাসিলিটি রয়েছে। তো সেই সব মাথায় নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলো যাওয়া যাক ময়দান মার্কেটে রোহিত স্পোর্টসের রোহিতদার কাছে, তার থেকে জেনে নেওয়া যাক আজকের আমাদের কন্টেন্টের বিষয়বস্তু। তো এখন আমরা রোহিত স্পোর্টসে এসে গেছি। সামনে রয়েছে রোহিতদা, আর এখানে দুটো ব্যাট রয়েছে। যেটা তোমরা জানো আজকে আমাদের কন্টেন্ট হচ্ছে ডিফারেন্স বিটুইন কাশ্মীর উইলো অ্যান্ড ইংলিশ উইলো। চলো রোহিতদার থেকে কিছু জেনে নেবো। তো কাশ্মীর উইলোকে কাশ্মীর উইলো বলা হয় কারণ এই যত উইলো হয়, যেটা ব্যাট তৈরি হয় কাশ্মীর উইলো, সব কাশ্মীরের কাঠ হয়। কাশ্মীর থেকে সব নিজে নিজে ব্র্যান্ড নিজে তৈরি করে। আর ইংলিশ উইলো বলা হয় কারণ যত উইলো হয় সব এগুলো সব ইংল্যান্ড থেকে আসে, এসব ইংল্যান্ডের উইলো হয়, তাই জন্য কি ইংলিশ উইলো বলা হয়। কাশ্মীর উইলো হয় যারা বিগিন করছে, যারা ক্রিকেটের একদম এবিসিডি শিখবে তাদের জন্য কাশ্মীর উইলো হয় সবচেয়ে ভালো। যারা একদম নতুন শিখছে তাদের জন্য কাশ্মীর উইলো সবচেয়ে ভালো। আর যারা যখন কোনো ডিভিশনের ম্যাচ বা কোনো প্রপার বেঙ্গলের খেলা, কোনো সিবির ম্যাচ যদি খেলতে যাবে তখন ইংলিশ উইলো দরকার পড়বে, কারণ ইংলিশ উইলোতে যা একটা স্ট্রোক বেরোয় সেটা কোনোদিন একটা কাশ্মীর উইলোতে হয় না। ইংলিশ উইলোর স্ট্রোক খুবই ভালো। এবার কাশ্মীর উইলো কী হয়, কাশ্মীর উইলো হার্ড উইলো হয়, এটা 2-4 দিন মধ্যে ব্যাটটা রেডি টু প্লে হয়ে যায়। নকিং করলেই 2-4 দিন লাগে নকিং করতে, আর রেডি হয়ে যায় ব্যাটটা। আর অন দি আদার হ্যান্ড ইংলিশ উইলো আপনাকে 10-12 দিন অ্যাটলিস্ট টাইম দিতে হবে নকিং করার জন্য, তারপর এটা রেডি হয়, কারণ এটা উইলো সফট হয়। ইংলিশ উইলো সফট হয় আর কাশ্মীর উইলোটা হার্ড হয়। এটা সামনে রয়েছে কাশ্মীর উইলো আর এদিকে রয়েছে ইংলিশ উইলো। এটার ডেনসিটি কিন্তু মানে অনেকটাই বেশি রয়েছে, ঠিক আছে? মানে এটা যে কাঠ থেকে তৈরি হয় উইলো ট্রি যেটা, আর ওয়ারাজ এইটার ডেনসিটি কিন্তু অনেকটাই কম। এবার ওয়েটে চলে আসি। তো ওয়েট কাশ্মীর উইলোর ওয়েট কম্পারেটিভলি ইংলিশ উইলো থেকে বেশি হয়। একটা কাশ্মীর উইলোর ওয়েট মোটামুটি 1170, 1180 বা 1200 অব্দিও চলে যায়, কারণ উইলোটা খুব হার্ড থাকে। আর ইংলিশ উইলোতে মোটামুটি ওয়েট 1150, 1160, 70 এরকমই থাকে, বাট ব্যাটের ব্যালেন্সটাও খুব সুন্দর থাকে, যেটা ওটাও ওয়েট ফিল হয় না। ওয়েট ব্যাটের মোটামুটি ফিল হয় কি 1120, 1130-এর ব্যাটে ওয়েট ফিল হয়, এটা হয় ইংলিশ উইলোতে। মানে কম্পারেটিভলি ওয়েট কম রয়েছে ইংলিশ উইলো, আর ব্যালেন্সটা বেটার হয় ইংলিশ উইলোতে দ্যান কাশ্মীর উইলো। কাশ্মীর উইলোতে গ্রেনস অত বেশি থাকে না, আর অনেকরা কিন্তু চায় কি কাশ্মীর উইলোতে গ্রেনস আছে কি না, কিন্তু আমি সেটা ডিরেক্টলি বলে দিই, কাশ্মীর উইলোতে গ্রেনস যদি থাকলেও সেটা কোনো কিছু যায় আসে না, কিছু একদম সেমই থাকে। তো কাশ্মীর উইলোতে তবে গ্রেনস ম্যাটার করে না, কিন্তু ইংলিশ উইলোতে গ্রেনস ম্যাটার করে। যত বেশি গ্রেনস থাকবে তত বেশি দাম থাকবে ব্যাটের, আর তত বেশি স্ট্রোক থাকবে ব্যাটের। তো গ্রেনস ইংলিশ উইলোতে ম্যাটার করে। কাশ্মীর উইলোর সাউন্ড এটা হয় এরকম, একটু স্টিল থাকে আর একটু পাতলা সাউন্ড থাকে। আর ইংলিশ উইলোর সাউন্ডটা একটু ঠিক, একটু মোটা আর একটু বেশি, মানে বেশ বেশি, মানে যেরকম থাকে একটু সাউন্ডটা থাকে। একটা ডিফারেন্সটা কিন্তু আরামসে ডিফারেন্সটা পেয়ে যাবে যখন কাশ্মীর উইলো আর ইংলিশ উইলো যখন কিনবি, তখন সাউন্ডের ডিফারেন্সটা তুমি আরামসে বুঝে যাবে। আর ইংলিশ উইলোতে আরেকটা কী হয়, সাউন্ড লো রেঞ্জের সাউন্ডটা একটু আলাদা থাকে, আর যত হাই রেঞ্জে যাবেন তখন সাউন্ডটা আরও ভালো সাউন্ড থাকে। মানে ইংলিশ উইলোতে একটু হেভিয়ার সাউন্ড একটু পাওয়া যায়, আর আরও সুইট সাউন্ড, মিষ্টি আওয়াজ আসে একটা ব্যাট থেকে। যখন যত হাই রেঞ্জ যাবে ততটা বেশি মিষ্টি লাগবে। আচ্ছা আচ্ছা, একদম। কাশ্মীর উইলো হার্ড উইলো হয় এই জন্য একটু সামান্য একটু বেশি টেকে, একটু বেশি লংগেটিভ লাইফ থাকে এটা। আর ইংলিশ উইলোতে লাইফ খুব কম থাকে, কারণ ব্যাটে বেশি পাওয়ার থাকে, আর বেশি পাওয়ার রেটিং ব্যাট দিয়ে হয়, ব্যাট দিয়ে বেশি খেলা হয়, লোক বেশি এটা দিয়ে ম্যাচ খেলে, তাই জন্য ব্যাটের লংজিভিটি অত বেশি থাকে না, কারণ সফট উইলো হয়। আচ্ছা, মানে লংজিভিটি কাশ্মীর উইলোর বেশি হয় আর ইংলিশ উইলোর কম হয়। হ্যাঁ,
ব্যাট যদি কোনো ব্যাট যদি কাশ্মীরি হোক বা কাশ্মীরি ইংলিশ হোক বা কাশ্মীরি হোক, যে কোনো ব্যাটের কোনো যেটা পলিসি আছে সেটা হচ্ছে মিডলে কিছু হলে, এনি ব্যাট কাশ্মীরি বা হোক বা ইংলিশ হোক, মিডলে কিছু হলে 2-4 মাস মধ্যে সেটা কোম্পানির কাছে যাবে। সে যে কোনো ব্র্যান্ড হোক, যতই দামি ব্যাট হোক, কাশ্মীরি হোক বা ইংলিশ হোক, কোম্পানির কাছে যাবে। কোম্পানির তারপর ওরা ডিসিশন নেয় কি ব্যাটটা কী হবে। বাট স্টিল আমরা নিজের তরফ থেকে অ্যাজ আ ডিলার আমরা চেষ্টা করি যে ব্যাটটা রিপ্লেস হয়ে যায়, ওটা কোম্পানি ফল্টের আন্ডারে চলে আসে। বাট অনেকটা তারপর জিজ্ঞেস করে বা বলে কি এই এজে কি ভেঙে যায় বা এই এজে এইসব এই এজ পেজে বা টোতে, এটাতে আপনি যতই ব্যাট দামি নিয়ে নেবেন সেটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আন্ডারে আসে না, সেটা কোম্পানি রিপ্লেস করবে না, না একদমই করবে না। এটা কিছু হলে এই এজে বা টোতে এইসব কিছু হলে কোম্পানি কোনো ব্র্যান্ড শোনে না, সে যতই দামি ব্যাট হোক। আর হ্যান্ডেলে কিছু আমি বলে দিই, হ্যান্ডেল যদি 1-2 মাসে বা 3 মাসের মধ্যে যদি কিছু হয় সেটা কোম্পানির কাছে যাবে, কোম্পানি ফ্রি অফ কস্টে একদম ব্র্যান্ড নিউ একদম লাগিয়ে অ্যাজ ইট ইজ নতুন পাঠিয়ে দেবে। বাট সেটাও চার্জেস লাগে, শুধু পাঠানোর আর নিয়ে আসার সেটা যেটা চার্জেস হয় 300-350 টাকা লাগে, সেটা চার্জেসটা লাগবে বাস। কাশ্মীরি লোক খুব অ্যাফোর্ডেবল থাকে, ঠিক আছে, ওটা 1900, 2000, 2500 এইসব রেঞ্জ থেকে চালু হয়, ঠিক আছে, 3-4 হাজার 5 হাজার অবধি হয়। আর ইংলিশ গুলো স্টার্টিং হয় 6-7 হাজার থেকে চালু হয়, আর 8, 10, 12, 15, 20, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা অবধি ইংলিশগুলো যায়। আচ্ছা, হাইয়েস্ট কত আছে? হাইয়েস্ট আছে এসএস এর, ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ ব্যাট হচ্ছে এসএস এর গান্থার, যেটা প্রাইস হচ্ছে 1,72,000। কাশ্মীর উইলো ম্যাক্সিমাম আছে এখন টিল ডেট এখন সবচেয়ে হাইয়েস্ট কাশ্মীর হচ্ছে এসএস এরই 5,600 এমআরপি, যেটা এখন অব্দি নোন আছে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইউজফুল হবে, অনেক কিছু পয়েন্টও তোমরা জানতে পারলে। তো এছাড়াও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো তোমরা। আর এই রকম টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলেও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও, চেষ্টা করব কভার করার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমাদের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন টাটা।